ম্যাচের লাস্ট বলে লাগতো 2 রান, আর ব্যাটিংয়ে ছিল রোবম্যান পাওয়েল। আর ভুবনেশ্বর কুমার বল করেছিল, 1 বলে 2 রান লাগতো, আর বলটা পড়েছিল ফুল টস, আর রোবম্যান পাওয়েল এলপিডব্লিউ হয়ে আউট হয়ে যায়। আর এইভাবেই সানরাইজার্স হায়দ্রাবাদ মাত্র 1 রানে ম্যাচটি জিতে যায় রাজস্থান রয়্যালসের কাছে। রাজস্থান রয়্যালসকে জিততে হলে 3 ওভারে লাগতো 25 রান, যেটা সমীকরণ ছিল খুবই সহজ, কারণ রোবম্যান পাওয়েলও তখন ব্যাটিংয়ে ছিল। আর 3 ওভারে 25 রান তার কাছে কিছুই না। তার 18তম ওভারে এসেছে মাত্র 7 রান, আর তারপরে 19তম ওভারে এসেছে মাত্র 7 রান, আর লাস্ট ওভারে লাগতো 11 রান। 11 রান লাগতো যখন লাস্ট ওভারে, তখন রোবম্যান পাওয়েল ব্যাটিং ছিল। তারপরে প্রথম বল করে ভুবনেশ্বর কুমার, আর 1 রান হয়। আর তারপরে দ্বিতীয় বল করে, সেখানে 2 রান হয়েছিল। আর তারপরে 3 নম্বর বলটা 4 মারে, আর তারপরে 4 নম্বর বলে আবার 2 রান হয়, আর 5 নম্বর বলে 2 রান হয়, আর লাস্ট বলে লাগতো 1 বলে 2 রান। আর সেখানে সেই বলটা ফুল টেস হিট করেছিল সেই রোবম্যান পাওয়েলের পায়ে, আর রোবম্যান পাওয়েল এলপিডব্লিউ হয়ে যায়। আর এইভাবে রাজস্থান রয়্যালস মাত্র 1 রানে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে ম্যাচটি হেরে যায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে আজকে যে ভুবনেশ্বর কুমার ভালো বল করেছে, সে কি ওয়ার্ল্ড কাপে চান্স পাওয়ার যোগ্যতা ছিল? কমেন্টে অবশ্যই জানাও। আর প্রথমে সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাট করতে এসেছিল, কারণ তারা টসে জিতেছিল। তাদের ট্রেভিস হেড 44 বলে 58 রান করেছে, 6টা 4 ও 3টা ছক্কার সাহায্যে। তার স্ট্রাইক রেট ছিল 131। আর তারপরে পরপর 2টা ব্যাটিং আউট হয়ে যায়। আর তারপরে নীতিশ কুমার রেড্ডি এই ম্যাচে সুপার স্ট্রাইকার হিসাবে পরিচিত হয়েছে। নীতিশ কুমার রেড্ডি এই ম্যাচে 42 বলে 76 রান করেছে, 3টা 4 ও 8টা ছক্কার সাহায্যে। আর এরই সাথে নীতিশ কুমার রেড্ডি আজকে পেয়েছে ম্যান অফ দ্য ম্যাচের খিতাবের পরের ম্যাচ, তার পরের স্থান, যেটা হলো হিটার সিক্সার। সেই 8টা 6 মেরেছে আজকে। আর তারপরে হেনরিক ক্লাসেন প্রত্যেকটা ম্যাচেই ভালো খেলছে, আর এই ম্যাচেও সে ব্যর্থ যায়নি। হেনরিক ক্লাসেন মাত্র 19 বলে 42 রান করেছে, 3টা 4 আর 3টা ছক্কার সাহায্যে। হেনরিক ক্লাসেন ও নীতিশ কুমার রেড্ডি এই দুজন মিলে আজকে সানরাইজার্স হায়দ্রাবাদকে 201 রানের মতো একটা বিশাল স্কোরে পরিণত করে। তারপরে সেরকম আর কেউ খেলতে পারেনি। সে রাজস্থানের রয়্যালসের দিক থেকে সেরকম ভালো বল করতে পারেনি কেউ, কারণ সবাই মার খেয়েছে, 201 রান হয়েছিল। আর তারপরে রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাট করতে আসে, আর প্রথমে ব্যাট করতে আসার পরে মাত্র 4 বলে তাদের 2টা উইকেট পড়ে যায়। আর 2টা উইকেট ছিল খুব ইম্পর্টেন্ট, জস বাটলার আর সঞ্জু স্যামসনের। আর তারপর ইয়াশস্বী জয়সওয়াল আর রিয়ান পরাগ এই দুজন মিলে খেলা ধরে, আর রাজস্থান রয়্যালসকে ব্যাকফুট থেকে ফ্রন্টে নিয়ে আসে। ইয়াশস্বী জয়সওয়াল মাত্র 40 বলে 67 রান করেছে, 7টা 4 আর 2টা ছক্কার সাহায্যে। তার স্ট্রাইক রেট ছিল 167। আর তারপরে রিয়ান পরাগ মাত্র 49 বল খেলেছে, 77 রান করেছে, 8টা 4 আর 4টা ছক্কার সাহায্যে। তার স্ট্রাইক রেট ছিল 157। আর তারপরে শেষে এসেছিল হিটমায়ার 9 বলে 13 করে, আর রোবম্যান পাওয়েল 15 বলে 27 করে। আর এইভাবেই রাজস্থান রয়্যালস মাত্র 1 রানে ম্যাচটি হেরে গেছে। তো চলো আজকের পয়েন্ট টেবিল দেখা যাক। রাজস্থান রয়্যালস এখন পর্যন্ত 10টা ম্যাচ খেলেছে, 8টা জিতেছে, 2টা হেরেছে, 16 পয়েন্টের সাথে 1 নম্বরে আছে। 2 নম্বরে আছে কলকাতা নাইট রাইডার্স এখন পর্যন্ত 9টা ম্যাচ খেলেছে, 6টা জিতেছে, 3টা হেরেছে, 12 পয়েন্টের সাথে সে 2 নম্বরে আছে। আর 3 নম্বরে আছে লখনৌ সুপার জায়ান্টস 10টা ম্যাচে 6টা জিতেছে, 4টা হেরেছে, সে 12 পয়েন্টের সাথে আছে 3 নম্বরে। আর 4 নম্বরে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ এই ম্যাচটা জেতার পরেও 10টা ম্যাচে 6টা জিতেছে, আর 4টা হেরেছে। সানরাইজার্স হায়দ্রাবাদের পয়েন্ট হলো 12। আর সিএসকে চেন্নাই সুপার কিংস এখন পর্যন্ত 10টা ম্যাচ খেলেছে, 5টা জিতেছে, 5টা হেরেছে, 10 পয়েন্টের সাথে আছে সে। আর তারপরে দিল্লি ক্যাপিটালস এখন পর্যন্ত 11টা ম্যাচ খেলেছে, 5টা জিতেছে, 6টা হেরেছে, 10 পয়েন্টের সাথে আছে। আর পাঞ্জাব সুপার কিংস 10টা ম্যাচে 4টা জিতেছে, আর 6টা হেরে গেছে, 8 পয়েন্টের সাথে আছে। আর তারপরে 7 নম্বরে আছে গুজরাট টাইটান্স, 10টা ম্যাচ খেলেছে, 4টা জিতেছে, 6টা হেরে গেছে। গুজরাট টাইটান্স 8 নম্বরের সাথে আছে 8 পয়েন্টে। আর তারপরে মুম্বাই ইন্ডিয়ান্স আছে 9 নম্বরে। মুম্বাই ইন্ডিয়ান্স এখন পর্যন্ত 10টা ম্যাচ খেলেছে, 10টা ম্যাচের মধ্যে 3টা জিতেছে, আর 7টা হেরে গেছে, তারা 6 পয়েন্টের সাথে 9 নম্বর আছে। আর সবচেয়ে লাস্ট হলো আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হলো 10টা ম্যাচে 3টা ম্যাচ জিতেছে, আর 7টা হেরে গেছে, 6 পয়েন্টের সাথে সে লাস্টে আছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে কে কোয়ালিফাই করতে পারবে প্লে অফসে? কমেন্টে অবশ্যই জানাও। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।